শেষ। তে জাঙ্কুকের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তে শুনতে ফেলে। খুব কান্না পাচ্ছে। তে দৌড়ে বাড়ি চলে যায়। জাঙ্কুক তেকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তের ঘরে দরজা বন্ধ। জাঙ্কুক কিছুক্ষণ ডাকাডাকি করে কিন্তু তে দরজা খোলে না। তে কোনো শব্দ সাড়া না পেয়ে জাঙ্কুক চলে যায়। আমাকে জাঙ্কুক ডিভোর্স দিয়ে দেবে, এতে আমার এত কান্না পাচ্ছে কেন? ঠিক না, ডিভোর্স তাতে আমার কি? উনি আয়ু আপুকে বিয়ে করবে বলে আমাকে কায়ের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি কাইকে বিয়ে করবো না, আমি চলে যাব। তের কান্না বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সবসময় নিজের ভালোটা দেখে, চারপাশে মানুষদের নিয়ে ভাবার সময় নেই। তে পড়তে বসে। এক্সাম শেষ হলেই তে চলে যাবে। এই কয়েকদিন আর জাঙ্কুকের মুখোমুখি হতে চায় না। তে রাত 12টায় জাঙ্কুক বেলকুনিতে বসে সিগারেট খাচ্ছে। সিগারেটের শেষ হলে তে রুমে যাবে। প্রতিদিন জাঙ্কুক তে রুমে যায়। তে ঘুমন্ত চেহারাটা দেখে জাঙ্কুকের অভ্যাস হয়ে গেছে। তে দরজা বন্ধ করে শুয়ে আছে, তাই জাঙ্কুক বেলকুনি দিয়ে রুমে যায়। চেয়ার টেনে তের পাশে বসে। কেন বসে আছে জাঙ্কুক নিজেও জানে না। ফোন বেজে ওঠে জাঙ্কুকের। ফোন স্ক্রিনে আয়ুর নাম্বারটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে জাঙ্কুক। বলো, কি করছো? কিছু না। শোনো না, আমি তোমার বাসায় আসি। এত রাতে কেন? বাবা মা বাড়িতে নেই, একা, প্লিজ আসি না। আয়ু, কে কি ভাববে? পিচ্ছি একটা মেয়ে, ও কি ভাববে? আমি তেকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজায়। জাঙ্কুক দরজা খুলতে যায়। তে পানি খেতে উঠেছে। এত রাতে কে এসেছে এটা জানতে উঠে দেয়। দেখেন আয়ু এসেছে। জাঙ্কুক আর আয়ু কথা বলছে। তে আবার দরজা আটকে ফেলে। কষ্টে তে বুকটা ফেটে যাচ্ছে। আজ এক্সাম শেষ। জাঙ্কুক অফিসে গেছে। এই সুযোগে তে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তে, হাতে দুটো ব্যাগ। কোন বাসটা মানিকগঞ্জে যাবে এইটা বুঝতে পারছে না। তে এদিকে ওদিকে তাকিয়ে খুঁজতেছে। অবশেষে একটা বাস পায়, মানিকগঞ্জ টু ঢাকা। এই দৌড়ে বাসে উঠে এই প্রথম একা একা এতটা রাস্তা যাবে। তে এর একটু একটু ভয় করছে। তে একদম পেছনের সিটে, আগের সিটে বসেছে। পেছনের সিটে কে বসেছে দেখার জন্য উঠে যায়। তে দেখে তের বাবা বসে আছে, আর তার সাথে তেকে বয়সে ছোট একটা ছেলে আর একজন মহিলা। তে যা সামনে তাকায়। তে এর বাবা তেকে দেখেনি। বাড়িতে এসে কলিং বেল বাজাতে জাঙ্কুকের মা দরজা খুলে দেয়। তে বলে জাঙ্কুকের মা একটু জোরেই বলে। তে এর মা, জাঙ্কুকের বাবা, জাঙ্কুকের বোন জিমিন আর দাদু চলে আসে। তে জাঙ্কুকের মাকে ঠেলে ভিতরে ঢুকে সোফায় বসে পড়ে। তের মা তের পাশে বসে, আরেক পাশে তের দাদু বসে। তে দাদু বলে, তুমি একা কেন? জাঙ্কুক কোথায়? জানি না। জানিস না মানে কি? তে জানি না মানে জানি না। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? সবাই মিলে জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে দিলে। জাঙ্কুক ভাইয়া আবার অন্য একটা ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আবার আর আমার বাবা মানে তোমার ছেলে, সে আবার বউ বাচ্চা নিয়ে সবসময় আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে। কি ভাববে বলতে পারো আমাকে তোমরা? আমি ছোট বলে যা খুশি করবে। আমি জাঙ্কুকের সাথে ফিরবো না। ইনফ্যাক্ট জাঙ্কুক ভাইয়াকে আমার চোখের সামনেও দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে তে নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তের কথা শুনে চুপ হয়ে গেছে। আর জাঙ্কুকের বাড়ির ফিরতে দেরি হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকে জাঙ্কুকের কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কারণ থেকে ঢুকে সময় বাড়ি ফিরে দেখে তে কার্টুন দেখছে আর কাঁদছে। কিন্তু আজ তে নেই। জাঙ্কুক তের রুমে গিয়ে দেখে তে তো দূরের কথা, তে একটা জামা কাপড় নিয়ে জাঙ্কুক দৌড়ে গেটের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে। দারোয়ান তে চলে যাওয়ার কথা বলে চলে গেছে শুনে জাঙ্কুকের বুকের ভিতর নজর দিয়ে উঠে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। জাঙ্কুক সিগারেট ধরায়। তে চলে গেছে শুনে একটু খুশি হওয়ার কথা, কিন্তু তার এত খারাপ লাগছে কেন? কত কষ্ট দেয়নি কিছুটাতে নিজের মনে কথাগুলো ভাবছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। মা খেতে দাও। জাঙ্কুকের মা তের জন্য খাবার নিয়ে আসে। তের সামনে রাখতেই তে খাওয়া শুরু করে। জাঙ্কুক তোকে ভালোবাসে না? আয়ু আপু ফিরে এসেছে, এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? তোমার ছেলে খুব খারাপ। কাঁদিস না মা। জানো আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর জাঙ্কুকের সাথে থাকতে হবে না। ও চাইছে তো ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। আমি এখন বিয়ে করব না। খেয়ে উঠে পড়ে তে। অন্যদিকে অফিসে বসে আছে জাঙ্কুক। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কিছুই খায়নি। তখন আয়ু আসে। আয়ু জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক আই এম সো হ্যাপি। আয়ু এটা অফিস, আর কোথায় কোথায় এত ঢলাঢলি করার কি আছে? দূরে থেকে কথা বলতে পারো না? সরি, খুশিতে ধরে ফেলেছি। খুশির কারণ তে চলে গেছে আর আমার
বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো এখনো তোমায় বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি তুমি না বললে তের সাথে তোমার ঠিক চাই না, তে বাচ্চা মেয়ে, ওকে ওর মতো কারোর সাথে বিয়ে দেবে? আমি এইসব বলেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে তুমি বুঝবে না, বুঝিয়ে বললেই বুঝবো। আমি বিবাহিত একটা মেয়ের স্বামী, তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউ তো পিচ্ছি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া কে তোমাকে পছন্দ করে না, ও আমাকে পছন্দ করলো কি করলো না এতে আমার একদমই মাথা ব্যথা নেই। জাঙ্কুক, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করেছো, আমি না। আমি তো সরি বলেছি, সরি দিয়ে তো সব ঠিক হবে না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো, আসছি আমি। জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে যায়, বাসায় এসে নিজের প্রয়োজনে সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তে ওর মায়ের সাথে মামার বাড়ি যাচ্ছে, কয়েকদিন থাকবে সেখানে। জাঙ্কুকের বাবা ওদের নিয়ে যাচ্ছে। জাঙ্কুক বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে কেন? আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তে একদম তের নামটা মুখে আনবে না, যাও তোমার প্রেমিকার কাছে। দাদু ভুল বুঝছো তুমি আমাকে, কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে এসো না। দাদু চলে যায়। জাঙ্কুক তে রুমে যায়। তে নেই, পুরো বাড়ির খুঁজে কোথাও তেকে না পেয়ে মায়ের রুমে যায় জাঙ্কুক। মা বল, তে কোথায়? কেন? না মানে তেকে দেখছি না তো। তেকে না দেখলেও হবে। মা এভাবে বলছো কেন? আমি কাজ করছি। জাঙ্কুক জানে মাকে জোর করে না হবে না, মা বলবে না, তাই জিমিনের রুমে চলে যায়। জিমিনকে জিজ্ঞাসা করলে জিমিন সব বলে। জাঙ্কুক নিজের রুমে চলে যায়। খুব রাগ হচ্ছে জাঙ্কুকের। কার ওপর রাগ হচ্ছে জাঙ্কুক বুঝতে পারছে না। তের ওপর নাকি নিজের ওপর? তে এর ফোনে ফোন দেয় জাঙ্কুক, ফোন বন্ধ। তের নানু বাড়িতে। নানা, নানু, মামি, মামা আর মামা তো একটা ভাই, এই কয়জন। তে ওর মামির কাছ থেকে পিঠে বানানো শিখছে। তেলে ভাজা পিঠা। পিঠা তেলের মধ্যে দিতে অনেকটা তেল তের হাতের উপর পড়ে। তে তো চিৎকার করে কান্না করছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে। তেকে নিয়ে তের মামার সাথে ডাক্তারের কাছে যায়। তে যাওয়ার পরে জাঙ্কুক আসে। তের মামি আর নানু বসেছিল। তখন জাঙ্কুক ঢুকে। সবাই জাঙ্কুককে দেখে অবাক। জাঙ্কুকের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তে এর নানু জাঙ্কুকের কাছে এসে বসতে বলে। জাঙ্কুক নানু তে কোথায়? ডাক্তারের কাছে গেছে। কেন, কি হয়েছে? ওর হাত পুড়ে গেছে। কি? কতটা পুড়েছে? কিভাবে পুড়লো? এখন আসবে। তুই রুমে গিয়ে রেস্ট নে, তে আসলে জেনে নিস। জাঙ্কুক রুমে চলে যায়। ডাক্তার তের হাতে ব্যান্ডেজ করে দেয়। তে হাসপাতালের বাহিরে দাঁড়িয়ে আছে। তের মামা ওষুধ কিনতে গেছে। তে একা দাঁড়িয়ে আছে। শোনো না আপু, তুমি এখানে এসেছিলাম দরকারে, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। কিছু কথা বলতে চাই। বলো। তে তুমি অনেক ছোট, দেখতে খুব মিষ্টি, তোমার লাইফে অনেক ভালো কেউ আসবে। তুমি প্লিজ জাঙ্কুককে ছেড়ে দাও। আপু তুমি হয়তো জানো না, অলরেডি আমি চলে এসেছি। এবার তোমার জাঙ্কুককে বলো ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে, আমি সাইন করে দেব। আসি। আয়ু কিছু বলতে চায়। তে না শুনে চলে আসে। বাড়ি ফিরে তে কারোর সাথে কথা না বলে রুমে চলে আসে। দরজা বন্ধ করে কেঁদে ফেলে। তুই কাঁদছিস কেন? হঠাৎ জাঙ্কুকের গলা শুনে তে চারপাশে তাকায়। জাঙ্কুক খাটে শুয়েছিল। আপনি তো কি কাই ভেবেছিলি নাকি? কেন এসেছেন এখানে? এখনই বেরিয়ে যান। তুই আবার অন্য ছাড়া ড্রেস পরেছিস তো আপনার কি? একদম অধিকার দেখাতে আসবেন না, ভাই ভাইয়ের মতন থাকবেন। তাছাড়া আপনার আয়ু তো হাঁটু পর্যন্ত ড্রেস পরে, তাকে তো কখনো বলেন না আমার বেলায় সব কিছু। আয়ুকে তো এই রকম ড্রেসেই দেখতে ভালো লাগে। তো দেখুন না, না করেছে কে? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনার মাথা পুড়ছে, তার গন্ধ পাচ্ছেন। তে রাগলে তোকে তো পুরাই টমেটো টমেটো লাগে। ইচ্ছা করে খেয়ে ফেলি। দূর, বের হন আমার রুম থেকে। তে জাঙ্কুকের হাত ধরে টানাটানি করতে থাকে। জাঙ্কুককে এক চুলো নাড়াতে পারে না, উল্টো জাঙ্কুকের উপর তে পড়ে যায়। জাঙ্কুক দু হাতে তেকে জড়িয়ে নেয়। আমাকে না বলে কেন চলে এলি? বেশ করেছি, আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে বোঝাবো? ছাড়ুন আমাকে। ছাড়বো না, হাতে ব্যথা পাচ্ছি। জাঙ্কুক ছেড়ে দেয়। তে উঠে দাঁড়ায়। আমি ছোট, কিছু বুঝি না, তাই বড়দের মধ্য থেকে চলে এসেছি। এত পাকনামি কেন করিস তুই? আসছেন কেন? দেখুন আমি কাউকে বিয়ে করবো না। কেন করবি না সেটা আপনাকে বলবো না। তে মামি ডাক দেয়। তে যেতে নেয়। ভালো করে শুনিসনি কি বললো? বলেছে আমাকে নিয়ে যেতে। আমি কি আপনাকে কোলে করে নিয়ে যাব নাকি? চাইলে নিতে পারিস। হাতির মতো শরীর, দেখছেন না আপনার? আমাকে হাতি বললি?
শুধু হাতি না, গুমরামুখো হাতি। জাঙ্কুকে বেঞ্চে কেটে চলে যায়। তের মা তেকে খাওয়াই দিচ্ছে, জাঙ্কুক পাশে বসেছে। রাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে তে। রুমের ভেতর ঢুকতে ইচ্ছা হচ্ছে না। একটু দাঁড়িয়ে থেকে মায়ের রুমে চলে যায় তে। তের মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। মা, কি রে, তুই এখানে ঘুমাতে যাসনি? আমি তোমার কাছে ঘুমাবো। কি বলছিস তুই? তুই এখানে ঘুমাবি আর জাঙ্কুক ওখানে ঘুমাবে?